মন বলে আমি মনের কথা জানি না। মন বলে আমি মনের কথা জানি না। তারায় তারায় উড়ে বেড়ায়, মাটিতে সে নামে না। মন বলে আমি মনের কথা জানি না। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি গল্প পাঠের এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, নাম আলো ছায়া। ডাক্তারের চেম্বার থেকে বেরোতে বেরোতে 9:15 বেজে গেল। কার্তিকের শেষ, এখনো তেমন শীত পড়েনি, তবে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে। রাস্তাঘাট রীতিমতো নির্জন। এই সময়ে কলকাতাকে কেমন যেন অচেনা অচেনা লাগে। অন্তত অতসীর লাগছিল আজ এই মুহূর্তে। একা একা বলেই কি লাগছে এরকম? কেউ একজন পাশ দিয়ে গেলেই গা ছমছম করে ওঠে। ছিনতাইয়ের মতলব নেই তো? কেউ একবার ফিরে তাকালেই মনে হয় নিশ্চয়ই উদ্দেশ্য ভালো নয়, যদিও এমনটা মনে হওয়ার কোনো মানেই হয় না। এই 40 ছুঁই ছুঁই বয়সে দুটো ধাড়ি ছেলে মেয়ের মা হয়ে। কিন্তু কি করবে অতসী? মনে হচ্ছে যে দিব্যেন্দুটা যেন কি বিকেলে নয় কাজে আটকে পড়েছিল, পরেও কি ডাক্তারের চেম্বারে চলে আসতে পারতো না? অবলীলায় বলে দিল, যাদবপুর থেকে এন্টালে একদিন তুমি একা যেতে পারবে না, প্লিজ আজকের দিনটা যাও। অফিসে খুব বিশ্রী ফেঁসে গেছি, কাজ কাজ কাজ। দিব্যেন্দুর কাছে এখন কাজটাই বড়, বউয়ের শরীর খারাপের থেকেও। এমনটাই বুঝি হয়। একটা বয়সে পৌঁছে পুরুষের কাছে বউ শুধুই একটা পাশ বালিশ। থাকলে সুখ, না থাকলে আরও সুখ। দিব্যি হাত পা ছড়িয়ে চিৎপাত হয়ে শোয়া যায়। অবশ্য নিত্যদিন যে রোগে ভোগে, তার প্রতি কতদিনই বা অন্যদের মনোযোগ থাকে। অতসীর ছেলে মেয়েরই কি আছে? মা মাঝে মাঝে নিঃশ্বাসের কষ্টে ছটফট করবে, রুটিন করে ডাক্তারের কাছে যাবে, বাড়াবাড়ি হলে ওষুধ ইঞ্জেকশন চলবে, আবার দিব্যি খাড়া হয়ে ঘানি টানবে সংসারে। এরকমই তো একটা সোজা সরল হিসেবে অভ্যস্ত হয়ে উঠেছে বুবলি টুবলু। একা একা ডাক্তার দেখাতে আসতে ভালো লাগে কারোর? কেউ বোঝে না, কেউ না। দিব্যেন্দু বা বুবলি টুবলুর এমন হলে অতসী কি তাদের একা ছেড়ে দিতে পারত? ছোট্ট একটা নিঃশ্বাস চেপে অতসী বাস স্টপে এসে দাঁড়ালো। রাত 9টা। কলকাতা শহরে এমন কিছু রাত নয়, দিব্যি গাড়ি ঘোড়া চলছে, বাসের প্রতীক্ষায় লোকও দাঁড়িয়ে আছে 2-4 জন। ট্যাক্সি ধরে নেবে একটা, সামনে দিয়ে গোটা 2-3 খালি ট্যাক্সিও চলে গেল। কিছুতেই সাহস করে ডাকতে পারল না অতসী। একা একা ট্যাক্সি চড়ার অভ্যেস অতসী নেই এমন নয়, হরবকথিত একা ট্যাক্সিতে যায় এদিকে ওদিকে, বাপের বাড়ি, ননদের বাড়ি, নিউ মার্কেট। কিন্তু রাত বড় রহস্যময়। 2 অচিন লোকের পিছনে একা একা বসে আছে অতসী, ভাবতেই কেমন গা শিরশির করে। কেন? দৈত্যের মতো হাউ হাউ করে প্রাইভেট বাস আসছে একটা। অতসী বাসের নম্বরটা পড়ার চেষ্টা করলো। দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না। হেডলাইটের তীব্র 2টি পিঙ্গল চোখ আর হেমন্তের কুয়াশায় সংখ্যাটা বড় ঝাপসা ঝাপসা। চোখ মুচকে কপালে হাত রাখলো অতসী। ফুটপাত থেকে নামলো এক পা। তখনই
এক সাদা ফিয়েট সামনে এসে দাঁড়িয়েছে। কোন দিকে যাবেন ম্যাডাম? অতসী চমকে তাকালো। কে রে বাবা? তাকেই বলল কি? সাদা ফিয়েটের চালক ঝুঁকে এদিকে জানলায় মুখ এনেছে। কদ্দূর? অতসীর সম্বিত ফিরল। ডাক্তারের চেম্বারে সদ্য পরিচয় হওয়া লোকটা উল্টো দিকে সোফায় বসে তারই মতো অপেক্ষা করছিল। টুকটাক কথাও বলছিল মাঝে মাঝে। ডাক্তাররা আজকাল কখনই ঘড়ি ধরে চেম্বারে আসে না। অপেক্ষা করে করে রুগীরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়। অ্যাপয়েন্টমেন্টে যে টাইম দেওয়া থাকে, কোনো দিনই কেউ সেই সময় রোগীকে ডাকে না। সব ডাক্তারই এখন বড় বেশি প্রফেশনাল হয়ে গেছে। এই সব লোকটা একবার অতসীর কাছ থেকে ম্যাগাজিনও চেয়ে নিয়েছিল। 6:30 থেকে ঠায় বসে থাকতে থাকতে অতসীর গলা শুকিয়ে কাঠ। লোকটাই দেখিয়ে দিয়েছিল ওয়াটার ফিল্টার। অতসী সৌজন্যের হাসি হাসল, আঙুল তুলে বলল, আমি এদিকে যাব, যাদবপুর। যাদবপুর? আমিও তো ওদিকেই। আসুন, উঠে পড়ুন। অস্বস্তিতে পড়ে গেল অতসী। হুট বলতে অজানা লোকের গাড়িতে উঠে পড়া যায়? প্রাইভেট বাসটা গাড়ির ঠিক পিছনে গাঁ গাঁ হর্ন দিচ্ছে। ঝটিতি চোখ বুলিয়ে অতসী বাসটাকে একবার দেখে নিল। না, বালিগঞ্জ স্টেশন, যাদবপুর যাবে না। গর্জনরত বাসকে পথ দিতে গাড়ি খানিক এগিয়ে ফুটপাত ঘেঁষে লাগালো লোকটা। দরজা খুলে নেমে এলো। সংকোচ করবেন না, আসুন, আপনাকে নামিয়ে দিচ্ছি। স্টপে অপেক্ষমান 2-1টা লোক বাসে উঠে গেল। আর মাত্র 2 জন শেডের নিচে। লুঙ্গি শার্ট শোভিত দরিদ্র গোছের একজন, অন্যজন বছর 20-25 এক যুবক। ছেলেটা সিগারেট ফুঁকছে, কান অতসীদের সংলাপে। কোত্থেকে এক ভিখিরি শিশুর উদয়। নিঃশব্দে অতসীর পাশে এসে হাত পেতে দাঁড়িয়েছে ছেলেটা। ঝটিতি পারিপার্শ্বের দিকে চোখ বুলিয়ে নিল অতসী। ঈষৎ চোয়াল ফাঁক করে বলল, থ্যাংক ইউ, এক্ষুনি বাস এসে যাবে। আপনি কেন মিছিমিছি? আসুন না, রাত বিরেতে কেন দাঁড়িয়ে থাকবেন? আমি তো যাচ্ছি ওদিকে। এত জোরাজুরি কেন করে লোকটা? মনে অন্য কিছু আছে? একা মহিলা দেখলেই অনেক পুরুষের মধ্যে নাইঠুট জেগে ওঠে। তারপর একটু সুযোগ বুঝলেই খোলসটা সরে যায়। এই লোকটার চেহারা অবশ্য যথেষ্ট ভদ্র। বয়সেও খুব একটা চ্যাংড়া নয়, মোটামুটি অতসী সমবয়সী হবে। ইতস্তত করে অতসী বলল, আমি পারবো চলে যেতে। লোকটা কাঁধ ঝাঁকিয়ে বলল, অ্যাজ ইউ প্লিজ। আমরা দুজনে একসঙ্গে বসেছিলাম, ইনসিডেন্টালি আমাদের ডেস্টিনেশনও কাছাকাছি। আমি আপনাকে নামিয়ে দিতে পারতাম। আর আপত্তি করার যুক্তি পেল না অতসী। কি আর এমন ভয়ঙ্কর কিছু হবে? অতসী তো আর বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে না। লোকটার যদি কোনো বাজে উদ্দেশ্য থাকেও মুখ বাড়িয়ে চেঁচাতে তো পারবে। ঘাড় নেড়ে বলল, চলুন। লোকটা পিছনের দরজা খুলে ধরল। ভব্যস্বরে বলল, বসুন কমফোর্টেবলি। অতসী এবার সত্যি লজ্জা লাগলো। লোকটা গাড়ি চালাবে আর অতসী পিছনের সিটে মেম সাহেবের মতো বসে থাকবে, এটা কি শোভন? এগিয়ে গিয়ে সামনের দরজাটা খুলে বসল অতসী। আপনি ওদিকে কোথায় থাকেন? সন্তোষপুর। গাড়ি স্টার্ট দিল লোকটা। লেক মতো আছে একটা, তার ধারে। ও, ছোট্ট ধ্বনিটুকু উচ্চারণ করে অতসী চুপ। রাস্তায় জ্যাম ট্যাম নেই, গাড়ি সহজ ছন্দে ছুটছে। চিত্তরঞ্জন হাসপাতাল ছাড়িয়ে গোল হয়ে ঘুরে পক সার্কাস ময়দানের দিকে এলো। ময়দানে বোধহয় অচিরেই কোনো সার্কাস টার্কাস বসবে। প্রকাণ্ড এক বাঁশের খাঁচা তৈরি হয়েছে। কুয়াশা কুয়াশা অন্ধকারে খাঁচাটা কেমন আদি ভৌতিক। ছায়া ছায়া পথটুকু নীরবে পার হলো লোকটা। চোখ গাড়ির উইন্ডস্ক্রিনে স্থির। পাশে চুপচাপ অতসী, অস্বচ্ছন্দ, আড়ষ্ট। টের পাচ্ছে কিছু কথা বলা উচিত, কিন্তু কথা খুঁজে পাচ্ছে না। আলগা কবজি উল্টোলো, ঘড়ি দেখার চেষ্টা করছে। লোকটাই কথা বলে উঠল,
টেনশন হচ্ছে খুব? অতসী টান টান হয়ে বসল। না, রাত একটু হয়েছে বটে, তবে বাড়ির লোক খুব ভাবছে মনে হয়। অতসী শুকনো হাসল। না, তারা আর কি ভাববে, জানেই তো ডাক্তারের কাছে গেছি। আপনি বুঝি ডক্টর সেনকে রেগুলার দেখান? বছরখানেক দেখাচ্ছি। 2 মাস 3 মাস পর পর ডেট দেন। প্রবলেমটা কি আপনার? নিঃশ্বাসের প্রবলেম। খুব কষ্ট হয়? যখন হয় ভালোই হয়, বিশেষ করে এই ঠান্ডা পড়ার আগে। এবছর অবশ্য অনেক ভালো আছি। বলতে নেই, ডক্টর সেন রোগটা অনেক চেক করে দিয়েছেন। মাত্র 1 বছরেই বুঝে ফেললেন? বারে, বুঝবো না? আগে তো কম ডাক্তার দেখাইনি। ডক্টর সেনই তো প্রথম বললেন লাংসে নয়, আপার রেসপিরেটরি ট্র্যাকে প্রবলেম। নিঃশ্বাসের যেটুকু কষ্ট পুরোটাই এক টাইপের অ্যালার্জি, ডাস্ট, ধোঁয়া, গন্ধ। অতসী থেমে গেল। একটু বেশি কথা বলছি কি সে? অনাবশ্যক। কিন্তু কষ্টের কথাটা বলতে পেরে ভালোও লাগছে। টুবলু হওয়ার পর থেকেই কি যে হলো, ঠান্ডা পড়লে নিঃশ্বাসে টান, গুমোট হলে দম বন্ধ, গায়ে বৃষ্টির ফোঁটা পড়ল কি পড়ল না অমনি গলা দিয়ে সাঁই সাঁই শব্দ। এমন অবস্থা, একদিন একটু ঘর ঝাড়াঝুড়ি করলেই 7 দিন বিছানায় পিঠে বালিশ দিয়ে পড়ে থাকো। ঠাকুরের ধূপ দেওয়া তো কবেই বন্ধ করে দিয়েছে অতসী। ঘর দরে কীটনাশক তেল ছড়ানোর কথা ভুলেও ভাবতে পারে না। কি জীবন! স্কুটার আরোহী এক দম্পতিকে পাশ কাটাতে ডান দিকে স্টিয়ারিং ঘোরালো লোকটা। মৃদুস্বরে বলল, যখন সুস্থ থাকেন তখন ভারী অদ্ভুত লাগে না? মনে হয় না পৃথিবীতে এত বাতাসও আছে? অতসী অল্প মাথা নাড়ল। তারপর বলল, আপনারও কি এই কেস? এরকমই অনেকটা, তবে আর একটু জটিল। আমার ফুসফুসে একটা ছোট্ট ফুটো আছে। সে কি? হ্যাঁ, আছে। কনজেনিটাল ডিফেক্ট। ছোটবেলাতেই ধরা পড়েছিল। হঠাৎ হঠাৎ দম আটকে যায়, চতুর্দিকে অন্ধকার দেখি, বই খাতা খুলে বসতে পারি না। প্রচুর টেস্ট মেস্ট করে ডাক্তাররা শেষে ডিটেক্ট করলো। তারপর? অতসীর চোখ বড় বড়। তার আর পর নেই, এখনো সেই অবস্থাতেই চালিয়ে যাচ্ছি। 1-2 মাস ভালো থাকি তো 7 দিন বিছানায়, কখনো হসপিটাল তো কখনো নার্সিং হোম। ডক্টর সিং কি বলছেন? সারানো যায় না? দূর, এ রোগ সারে নাকি? লাং ট্রান্সপ্লান্ট করতে পারলে তাহলে হয়তো। মা কোনোদিন রিস্ক নিতে দিল না। ডক্টর সেনই 14 বছর দেখছেন, একই বাঁধাগত বলেন। গড়িয়ে গড়িয়ে হয়তো 60-70ও টেনে দিতে পারি, আবার হয়তো কালই। বলতে বলতে অল্প হাসল লোকটা। মাঝখান থেকে মার হয়েছে জ্বালা। রোজ রাত্রিরে 4 বার করে ঘরে এসে দেখে যেতে হয় ছেলের শ্বাস ঠিক মতো চলছে কিনা। অতসীর বাক্যস্ফূর্তি হচ্ছিল না। কোনো রকমে অস্ফুটে বলল, কোনো ওষুধ বিষুধে কিচ্ছু হয় না? প্রিকশন নিয়েও সামাল দেওয়া যায় না? মেডিসিনই তো ঠেকা দিচ্ছে, নইলে বেঁচে আছি কি করে? আর প্রিকশন তো কয়েকটা আছেই। টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে, ফিজিক্যাল মেন্টাল কোনো স্ট্রেন চলবে না। এই গাড়ি ড্রাইভ করাও আমার বারণ। চালাচ্ছেন কেন? ড্রাইভার রেখে দিন। বাড়ির লোকরাও আমাকে খুব ফোর্স করে। রেখেও ছিলাম ড্রাইভার। অন্য কেউ গাড়ি চালালে আমার ভীষণ টেনশন হয়। কেন? একটা লোক আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, বেঁচে থাকা মরা সবই তার উপর ডিপেন্ডেন্ট। ভাবলেই আমার দম আটকে আসে। পাবলিক ভেহিকেলও চড়তে পারি না, এত ভিড়। বালিগঞ্জ ফাঁড়ি এসে গেছে। এদিকে এখনো অনেক মানুষ। হ্যালোজেন আলোয় ঝলমল করছে অন্ধকার। অতসী আনমনে বলল, এটা কিন্তু ভালো না। কোনটা ম্যাডাম? এই ডাক্তারের কথা না মানা, গাড়ি চালানোর স্ট্রেন নেয়া। লোকটা আচমকা বলে উঠল, ডোন্ট মাইন্ড ম্যাডাম, আপনি ডাক্তারের সব অক্ষরে অক্ষরে পালন করেন। আমার প্রবলেম আর আপনার প্রবলেম এক হলো? তাছাড়া আমাদের
মেয়েদের অত মানামানি করলে চলে না। সংসার ছেলে মেয়ে ম্যানেজ করে যতটা সম্ভব ততটাই মানি। তার মানে আপনিও লুকিয়ে চুরিয়ে একটু আধটু অনিয়ম করেন? লোকটা হা হা করে হেসে উঠল। ম্যাডাম, মানুষের জীবনটা এরকমই। ম্যান ইজ ডেস্টিনড টু ডাই। আজ নয় কাল। যেদিনই জন্মেছেন সেদিন থেকেই মৃত্যুর দিকে এক পা করে এগোতে শুরু করেছেন। মাঝখানে গাদা গাদা নিষেধের বেড়া তুলে কি লাভ? সহসা অতসী কেঁপে উঠল সামান্য। ঠান্ডা হাওয়ায় নাকি লোকটার কথায়? লোকটার কথায় না লোকটার উদাসীন ভঙ্গিতে? কি নির্মম পরিণতিটা কি নির্বিকারভাবে মেনে নিতে পেরেছে, কিংবা হয়তো পারেনি। রোজ জুঝতে জুঝতে হাল ছেড়ে দিয়ে বেঁচে থাকার দর্শনটাকেই বদলে নিয়েছে। করে কি লোকটা? চাকরি, ব্যবসা, নাকি কিছুই করে না? গাড়ি যখন আছে, বাড়ির অবস্থা মনে হয় সচ্ছল। মার কথা তো বলছিল। আর কে কে আছে? বিয়ে থা করেনি, এটা নিশ্চিত। না হলে একবার না একবার বউ বাচ্চার উল্লেখ করত। হঠাৎ অতসী আবিষ্কার করল লোকটার চোখ দুটো ভারী উজ্জ্বল, চশমার আড়ালেও ঝিকঝিক করছে। ওই চোখকে কি উজ্জ্বল বলে, না গভীর? গভীর চোখের মানুষরা বড় স্পর্শকাতর হয়, দুঃখীও। অতসীর বুকটা চিনচিন করে উঠল মায়ায়, সহানুভূতিতে। আহারে, নিশ্চয়ই এ জীবনে কোনো মেয়ের প্রেম ভালোবাসা পেল না লোকটা, বেচারা। গড়িয়াহাটের মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেছে গাড়ি। পাশেই মিনি বাস বিশ্রী ধোঁয়া ছাড়ছে। শাড়ির আঁচলে নাক চাপল অতসী। লোকটা ঝুঁকে অতসীর দিকে কাঁচটা তুলে দিল। লোকটার কোনোই বুঝি একটু ছুঁয়ে গেল অতসীকে আলগাভাবে। লাল নির্দেশ সবুজ হয়ে গেছে। গাড়ি চলছে নিঃশব্দ গতিতে। গাড়ির মধ্যেও নৈশব্দ। হঠাৎই ঢাকুরিয়া ব্রিজে উঠে লোকটাই প্রথম কথা বলল। যাদবপুরের কোথায় আপনার বাড়ি? ইব্রাহিমপুর রোড, 8B বাস স্ট্যান্ডের পেছনে। হ্যাঁ। বাড়ি অবধি পৌঁছে দেব? না না, কি দরকার, সরু গলি, আমার প্রবলেম নেই। না না, ঠিক আছে, আমি বড় রাস্তাতেই নামব। লোকটা আর কথা বাড়ালো না। যান্ত্রিক পুতুলের মতো স্টিয়ারিং ঘোরাচ্ছে, গিয়ার বদলাচ্ছে, ব্রেকে পা, ক্লাচে পা। যাদবপুর এসে গেল। গাড়ি থেকে নামলো অতসী, ঝুঁকল। থ্যাংক ইউ। গাড়ি এগুচ্ছে না, থেমেই আছে। লোকটাকে কি অতসীর বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত? এখানেও গাড়ি রেখে স্বচ্ছন্দে ঘুরে আসা যায়। সামনেই তো অতসীর বাড়ি। গলিতে ঢুকে মাত্র 2টো বাড়ির পর। বুবলি টুবলু কি কিছু মনে করবে? দিব্যেন্দু? মনে হয় না। দুঃখী মানুষটার কথা শুনলে ওরাও নিশ্চয়ই। আশ্চর্য, অতসীর মুখে অন্য কথা ফুটল। অনেক অনেক ধন্যবাদ। আবার হয়তো ডাক্তারের চেম্বারে দেখা হবে। আজ চলি। একটু বুঝি দ্রুত পায়ে রাস্তা পার হলো অতসী। গলির মুখে এসে ফিরে দেখল গাড়ি মিলিয়ে যাচ্ছে দূরে। গতি যেন সামান্য মন্থর। দিব্যেন্দু বেশ উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। অতসী ফ্ল্যাটে পা রাখতেই প্রশ্ন উড়ে এলো, এত দেরি? চেম্বারে বুঝি খুব ভিড় ছিল আজ? অন্যমনস্ক স্বরে অতসী বলল, ফিরলে কিসে? মিনি বাস? জেনে তোমার লাভ, ফিরেছি ব্যাস। চটে যাচ্ছ কেন? দিব্যেন্দু তোষামোদের সুরে বলল, যাই তো তোমার সঙ্গে, আজই নয় হয়ে উঠল না, ট্যাক্সি ধরে নিলে পারতে। অতসী উত্তর দিল না। অপাঙ্গে দেখে নিল গোছানো সংসারটাকে। 16 বছরের বুবলি যথেষ্ট সাব্যস্ত হয়ে গেছে। খাবার দাবার গরম করে খেতে দিয়ে দিয়েছে ভাইকে, নিজেও খাচ্ছে। দিব্যেন্দু আবার ফিরে গেছে টিভির সামনে। রিমোটে আঙুল, ঠোঁটে সিগারেট। উড়ে উড়ে আসছে ছোট ছোট প্রশ্ন। নতুন কোনো ওষুধ দিল কি ডাক্তার? টেস্ট করতে বলেছে কি কিছু? নেক্সট কবে আবার ডেট দিয়েছে? উত্তর দিতে দিতে সংসারে ডুবে যাচ্ছিল অতসী। তারই মধ্যে
মৃত্যুর ছোঁয়া মাখা চোখ দুটোকে মনে পড়ে যাচ্ছিল হঠাৎ হঠাৎ। একবার ভাবলো লোকটার গল্প করে দিব্যেন্দুকে, ফুসফুসে ফুটো নিয়ে বেঁচে থাকা এক মানুষের গল্প। মৃত্যু দরজায় কড়া নাড়ছে জেনেও নিরাসক্ত জীবনের গল্প। পারল না বলতে। কেন যে পারল না? আশ্চর্য, লোকটার নাম ঠিকানা কিচ্ছু জানেনি অতসী। কেন যে জানেনি? জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা মনকে বড় নাড়া দিয়ে যায়। এই গল্পটি ঠিক তেমনই একটি গল্প। গল্পটি পাঠ করে এক অদ্ভুত বিষণ্ণতায় মন ভরে উঠল। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকলে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল বাটনটা প্রেস করে রেখো এই ধরনের আরো অনেক গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার পাঠ তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও কিন্তু। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।